ওয়েলকাম টু মুনমুনি ক্লাসরুম। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 2 এর আজ লাস্ট পার্ট 4, যেটা পাবে 438-439 পৃষ্ঠায়। 5-এর এর অথবা থেকে একটি সক্রিয়করণ শক্তির মান 0 হলে বিক্রিয়ার হার ধ্রুবকের ওপর উষ্ণতার প্রভাব কী? সক্রিয়করণ শক্তির মান 0 হলে বিক্রিয়াটি যে কোনো উষ্ণতায় স্বতঃস্ফূর্তভাবে ঘটবে, ফলে হার ধ্রুবকের ওপর উষ্ণতার কোনো প্রভাব নেই। পরেরটা, একটি রাসায়নিক বিক্রিয়ায় ক্রোম ও আণবিকতার দুটো পার্থক্য। দেখো, ক্রোম হচ্ছে একটা পরীক্ষার লব্ধ হার, যেটা সমীকরণ উপস্থিত বিক্রিয়কের গাঢ়ত্ব রাশিগুলির ঘাতের সমষ্টি হচ্ছে ক্রোম। আর আণবিকতা হচ্ছে তাত্ত্বিক রাশি, এটা বিক্রিয়া অংশগ্রহণকারী বিক্রিয়ক অণু, পরমাণু, মুক্তমূলক আয়নের ন্যূনতম সংখ্যা হচ্ছে আণবিকতা। ক্রোম কি বলেছে? পরীক্ষা লব্ধ রাশি, এর মান ধনাত্মক, ঋণাত্মক, পূর্ণ সংখ্যা, শূন্য, ভগ্নাংশ হতে পারে। কিন্তু আণবিকতা তাত্ত্বিক রাশি, এর মান কেবল পূর্ণ সংখ্যা হয়। এবার আন্তঃহ্যালোজেন যৌগে ব্যবহারে অসুবিধা কী ব্যাখ্যা করতে বলেছে। আন্তঃহ্যালোজেন যৌগে এক্স বন্ধন সাধারণ হ্যালোজেন মৌলের অর্থাৎ এক্স বন্ড এক্স বা এক্স প্রাইম বন্ধন অপেক্ষা দুর্বল হয়। আবার দুটো ভিন্ন তড়িৎচুম্বকতা বিশিষ্ট হ্যালোজেন পরমাণু দ্বারা গঠিত এক্স বন্ড এক্স প্রাইম মানে ইন্টার হ্যালোজেন যৌগের বন্ধনটা ধ্রুবীয় হয়, ফলে সাধারণ হ্যালোজেন মৌল অধ্রুবীয় হয়। ফলে ইন্টার হ্যালোজেন যৌগগুলো অর্থাৎ আন্তঃহ্যালোজেন যৌগগুলি অধিক সক্রিয় হয়, ফলে এদের ব্যবহার করলে তাড়াতাড়ি বিক্রিয়া করবে, এরা ব্যবহার করা সুবিধাজনক। পরেরটাতে এটা হচ্ছে বিয়ের কোশ্চেন চলে এসছে। আমরা বলেছে কি XeF6 অণুর আকৃতি জানতে চাইছে, আর XeF4 এর সাথে কেআর বিক্রিয়া বলেছে। XeF4 আকৃতি হচ্ছে বিকৃত অষ্টতলকীয়, এটা লোন পেয়ার ইলেকট্রন রয়েছে, আসলে হওয়া উচিত ছিল পঞ্চকোণীয় দ্বিপিরামিডীয়, সেটা হয়ে গেল বিকৃত অষ্টতলকীয়। আর XeF4 এর সাথে কেআর বিক্রিয়া যেটা তৈরি হবে, জেনন তৈরি হবে, Xe তৈরি হবে প্লাস আয়োডিন তৈরি হবে, আর হবে KF। দেখো বিক্রিয়া আমরা দিয়ে দিচ্ছি XeF4 প্লাস 4Ki অ্যারো 4Kf প্লাস Xe প্লাস 2I2। পরেরটা, NCl3 আর PCl3 আদ্য বিশ্লেষণে কী কী যৌগ উৎপন্ন হয়, গঠনগুলো গঠন লেখো। গঠন বলতে এভাবে হয় না, আমরা দেখিয়ে দিয়েছি কীভাবে কী করা হয়েছে। বলেছে NCl3 আদ্য বিশ্লেষণে NH3 ও HOCl উৎপন্ন হয়। বিক্রিয়া দিয়েছি কি NCl3 প্লাস 3H2O তৈরি হবে NH3 প্লাস 3HOCl। আর PCl3 আদ্য বিশ্লেষণে H3PO3 ও HCl উৎপন্ন হয়। এর বিক্রিয়া দিয়েছি PCl3 প্লাস 3H2O অ্যারো H3PO3 প্লাস 3HCl। এটার কারণ যদি হয়, কারণটা জানতে হবে বলো, তাহলে এখানে জলের অণু ফসফরাস অণুর সাথে যুক্ত হয়েছিল, আর এখানে নাইট্রোজেনের কোনো নেই, নিঃসঙ্গ ইলেকট্রন মানে ফাঁকা অরবিটাল নেই, ডি অরবিটাল নেই, তাই ক্লোরিনের সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করেছিল, তাই এই ধরনের যৌগ তৈরি হয়েছে। পরেরটা হচ্ছে আমরা অর্গানিক পার্টে বলেছি এ থেকে যে শনাক্ত করতে। প্রথমটা দেখো C6H5CO CH3 তৈরি করতে হবে C6H5OCO CH3 দিয়েছে আমরা টাইফ্লোরোপারাসিটিক অ্যাসিড। পরেরটা দিয়েছে অ্যাস্টারলেট CH3CHO ACO2 দিয়েছিল, তৈরি হচ্ছে অক্সালডিহাইড CHO। তারপরে ছিল বেঞ্জোইক অ্যাসিড, গাঢ় H3 গাঢ় H2 দিয়েছে, এটা মেটানাইট্রো বেঞ্জোইক অ্যাসিড তৈরি হবে। তারপরটা লিগন্যান্ট বিকরণের সাথে বিক্রিয়া দিয়েছিল, সেটা আমরা করে দেখিয়ে দিয়েছি। তারপরে এটা দেখিয়ে দিয়েছে দেখো CH3CH2COOH, প্রথমটা হবে অ্যামোনিয়া দিলে তৈরি হবে CH3CH2COONH4 অ্যামোনিয়াম লবণ, তাকে উত্তপ্ত করে জল বেরিয়ে যাবে অ্যামাইড CH3CH2CONH2, তাকে P2O5 দিলে আবার জলের অণু বেরিয়ে যাবে, হয়ে যাবে সায়ানাইড CH3CH2CN। একে সোডিয়াম ইথানল দিলে তৈরি হবে অ্যামিন CH3CH2CH2NH2। গঠন সংকেত লিখতে বলেছে, দেখো C6H5CONH2 ব্রোমিন KOH হফম্যান ডিকটেশন তৈরি হবে অ্যানিলিন, ব্রোমিন জল দিলে 2,4,6 ট্রাইবোঅ্যানিলের সাদা ধাতু উৎপন্ন হবে। তারপরটা দেখো ক্লোরোবেঞ্জিনকে ম্যাগনেসিয়াম আর ইথার দিয়েছে, মিথাইল ম্যাগনেসিয়াম ক্লোরাইড তৈরি হবে, যাকে CO2 মানে শুষ্ক বরফ ইথার আর দিয়েছে H3+ মানে আম্লায়িত করেছে, তৈরি হবে বেঞ্জোইক অ্যাসিড। তারপরটা CH3CCHO গাঢ় NOH, এটা যে ক্যানি জারো, এটা একবার তৈরি হয়েছে অ্যালকোহল, একটা হয়ে যাচ্ছে অ্যাসিডের সোডিয়াম লবণ। তারপর যে নিচের পরিবর্তনগুলো কীভাবে করবে, বেঞ্জালডিহাইড থেকে সিরামিক অ্যাসিড,
আমরা এটা করেছি পার্কিন বিক্রিয়ার মাধ্যমে করে দিয়েছি। বেঞ্জালডিহাইড অ্যারো, অ্যাসিটিক অ্যানাইডাইড আর সোডিয়াম অ্যাসিটেট 180 ডিগ্রি সেন্টিগ্রেড তৈলসিনামিক অ্যাসিড। তারপরটা যে অ্যাসিটিক অ্যাসিড থেকে অ্যাসিটালডিহাইড, SO2 দিয়েছি, তৈরি হয়েছে CH3COCl, আর দিয়েছি PD-BSO4/H2, তৈরি হবে অ্যাসিটালডিহাইড CH3CHO। আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো।